আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অপর একটি উপহার হলো কোরআন। আমরা বলি কোরআন রাসূলের নিকট সর্বশেষ মুজিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালামকে কি কোনো মুজিজা দেয়া হয়েছিল? ঈসা আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালামকে কি কোনো মুজিজা দেয়া হয়েছিল? তাদেরকেও মুজিজা দেয়া হয়েছিল। তাহলে কোরআনের এত মাহাত্ম্য বা প্রাচুর্য কোথায়? তাদের প্রত্যেকের মুজিজা তারা যখন ছিলেন তখন প্রাসঙ্গিক ছিল। তাদের ইন্তেকালের পর এইসব মুজিজা আর ছিল না, কেবল একটি কাহিনীতে পরিণত হয়েছিল। এসব বর্ণনা করা যাবে, কেবল একটি কাহিনীতে পরিণত হয়েছিল। অন্য কথায় বললে, একজন যিনি মুসা আলাইহিস সালামকে লাঠি সাপে রূপান্তর করতে দেখেছেন, তিনি একদিন তার সন্তানকে বলতে পারবেন, তুমি জানো আমি স্বচক্ষে দেখেছি। এবং সেই সন্তান একদিন বলবে, জানো তোমার দাদা আমাকে কি বলেছিলেন? এবং এভাবে তারা এটি ছড়িয়ে দিবে। কিন্তু প্রথমজন মুজিজা দেখেছে এবং বাকিরা একটি কাহিনী শুনেছে। মুজিজা নয়, এটি কেবলই একটি কাহিনী। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি অবিশ্বাসও করতে পারেন, কিন্তু মুজিজা এমন একটি বিষয় যা আপনার সামনেই হাজির থাকে। কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাই এমন একটি মুজিজা যা এখনও জীবন্ত এবং বিশ্বাসযোগ্য, যেমনটি এটি নাজিল হবার সময়ও ছিল। মুজিজাটি এখনও জীবন্ত। কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ, কোরআনের যুক্তি, কোরআনের হুজ্জাত, এসব তখন যেমন যৌক্তিক ছিল এখনও ঠিক তেমনি আছে। কারণ অন্য সকল নবীদের এমন মুজিজা দেয়া হয়েছিল যা চোখে দেখা যেত, কিন্তু এই নবীর ক্ষেত্রে এমন একটি মুজিজা দেয়া হলো যা শোনা যায়, এবং আমরা এখনও সেই একই বাণী শুনতে সক্ষম। সুবহানাল্লাহ! এটি একটি অবিশ্বাস্য মুজিজা যা আল্লাহ তার নবীকে দিয়েছেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন। এটিও কল্যাণের একটি অংশ যা আল্লাহ তার নবীকে দিয়েছেন। আপনি জানেন, অন্য নবী রাসূল যারা এসেছিলেন তারা 900 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো বিজয় অর্জন করতে পারেননি। শেষ পর্যন্ত ঈমানদারদেরকে পালাতে হয়েছিল এবং পৃথিবী ধ্বংস করতে হয়েছিল। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা এই নবীকে বিজয় দিয়েছেন। এখন আমি আপনাদের এই বিজয় সম্পর্কে কিছু বলতে চাই। এই বিজয়ের অলৌকিকতা কি? আপনি জানেন, আরব অঞ্চলে যে ধরনের পরিবর্তন ঘটেছিল এবং যা আন্তর্জাতিক রূপ ধারণ করেছিল তা কত সময়ের মধ্যে ঘটেছিল? 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল 63 বছরের। রাসূল হিসাবে ওনার জীবন ছিল 23 বছরের। আরব বিশ্বে যেসব পরিবর্তন সংঘটিত হয়েছিল, যা নিয়ে আমরা কথা বলছি, তা কত সময়ের মধ্যে ঘটেছিল? 23 বছর। পৃথিবীতে কি কখনো এমন কোনো পরিবর্তন ঘটেছিল যা 23, 33, 43, 53 বা 63 বছরের মধ্যে ঘটেছিল? আপনি 500 বছরের কথা বললেও আমি পরোয়া করি না। এমন একটি পরিবর্তন যা মানুষ কি চিন্তা করে, কি ভালোবাসে, কি ঘৃণা করে, মানুষ কিভাবে পোশাক পরিধান করে, তারা তাদের সরকার কিভাবে চালায়, তাদের অর্থনীতি কিভাবে চালায়, তারা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা কিভাবে ডিভোর্স দেয়, তারা কিভাবে বাথরুমে যায়, তারা কি খায়, তারা কি খায় না, তারা কি বলে, তারা কি বলে না, তারা কিভাবে ব্যবসা করে, তারা কিভাবে ঋণ নেয়, এটি তাদের জীবনের প্রত্যেকটি দিক পাল্টে দিয়েছে। কত সময়ের মধ্যে? 23 বছর। 23টি বছর। তোমরা যারা হাই স্কুলে আছো তারা বিশ্ব ইতিহাস কোর্সটি নিয়ে থাকো। সেখানে তোমরা নানান বিপ্লব সম্পর্কে জানতে পারো, যেমন রাশিয়ার বলশেভিক বিপ্লব, ইউরোপের ফরাসি বিপ্লব। এসব বিপ্লব হয় রাজনৈতিক বিপ্লব অথবা অর্থনৈতিক বিপ্লব, কিন্তু এগুলো মানুষের মূল্যবোধকে পরিবর্তন করেনি। মানুষ কি ভালোবাসে আর কি ঘৃণা করে তা পাল্টে দেয়নি। মানুষ কিভাবে পোশাক পরিধান করে তাও পরিবর্তন করেনি। অন্য কোনো কিছুতেই কোনো পরিবর্তন আসেনি, কেবল উপরের দিকে বিশাল পরিবর্তন ঘটেছে। এমনকি সেসব পরিবর্তনও এমন লোকদের হাতে ঘটেছে যারা দার্শনিকদের বইপত্র পড়েছেন, এবং সেই সকল দার্শনিক বহু যুগ আগে বাস করত। অন্য কথায় বলতে গেলে এখানে ইতিহাসের একটা সূত্র আছে। একটি চিন্তা বা ধারণার যিনি দার্শনিক, তিনি কখনো যুদ্ধের ময়দানে থাকেন না, কখনো না। এবং কোনো চিন্তার দার্শনিক নিজে কখনো বিপ্লবী হন না। তিনি একজন দার্শনিক মাত্র। তিনি মানুষকে পরিবর্তন আনার জন্য আহ্বান করেন না, তিনি এসব করেন না। তিনি কেবল লেখালেখি করেন। এমনকি ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও ভলতেয়ার, রুশো, এদের ব্যাপারে আপনারা বিশ্ব ইতিহাস কোর্সে পড়ে থাকেন। এসব লেখকরা কখনোই স্বচক্ষে বিপ্লব দেখেননি। তারা ছিলেন বিপ্লব সংঘটিত হবার আরও 100 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কে বাণী প্রচার করেছেন এবং কে যুদ্ধের ময়দানে আছেন? আপনি চিন্তা করতে পারেন এটি? এবং কে যুদ্ধের সামনে থাকতেন, কে বার্তা পৌঁছে দিচ্ছেন, আর কাকে একঘরে করে রাখা হচ্ছে, এবং কাকে পাহাড়ের গুহায় থাকতে বাধ্য করা হচ্ছে, কাকে তার ঘর থেকে বিতাড়িত করা হচ্ছে। তিনি কেবল কোনো মঞ্চে দাঁড়িয়ে মানুষকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করছেন না। তিনিই প্রথম ব্যক্তি যিনি সামনে এগিয়ে আসলেন এবং যার পেছনে কেউ ছিল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি ইতিহাসে কখনোই ঘটেনি, কখনোই না। আপনার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপককে জিজ্ঞেস করুন, ইতিহাসের অধ্যাপককে জিজ্ঞেস করুন। আল্লাহ তার নবীকে অতুলনীয় বিজয় উপহার দিয়েছেন। এমন একটি বই দিয়েছেন যার তুলনা নেই, আর এমন একটি বিজয় দিয়েছেন যারও কোনো তুলনা নেই।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।